আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা। আজকে দেখেন আমি ছাগলের গোসল করাবো, আর কি কারণে ছাগলের গোসল করাবো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। যে অনেকে আছে ছাগলের গোসল করায় না, তা গোসল করাইলে কি হয় আর গোসল না করাইলে কি হয় সে বিষয়ে আজকে বলবো। কারণ ছাগলের গায়ে প্রচুর হিট থাকে, মোটরটা দিতে বল, প্রচুর হিট থাকে, যার কারণে গরমের সময় অন্তত সপ্তাহে একদিন মোটরটা দাও, সপ্তাহে একদিন গোসল করাইতে হয়। অনেকে আছে করায় না, আর গোসল না করাইলে এরা প্রচুর প্রচুর পরিমাণে গরমে আস্তে আস্তে হাঁপায়ে বিভিন্ন অসুখ বিসুখ ধরে যায়। আর সেজন্য সেজন্য ছাগলের গোসল করাইতে হবে, যাতে অন্তত এদের শরীরটা একটু ঠান্ডা থাকে। গোসল যদি না করান তাহলে এদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হতে পারে। সেজন্য ছাগলের গরমের সময় অন্তত এক সপ্তাহে একদিন বা সপ্তাহে 2 দিন গোসল করানো উচিত। আমি গোসল করাবো, সাথে অনেকে আছে শ্যাম্পু দিয়ে করায়, আমি শ্যাম্পু দিয়ে করাবো না, আমি হচ্ছে বল সাবান দিয়ে গোসল করাবো। এই বল সাবানের আপাতত বন্ধ করো, আপাতত বন্ধ করো, হ্যাঁ মোটর বন্ধ করে আপাতত। বল সাবান এই দেখেন, এটা হচ্ছে বল সাবান। এই বল সাবান দিয়ে এদের গাটা একটু সমস্ত জায়গায় সাবান দিয়ে দেবো, কারণ এই বল সাবানে প্রচুর পরিমাণে খড় থাকে, যার কারণে এদের গায়ে বিভিন্ন যে পরজীবী, উকুন বা হচ্ছে অন্য অন্য যে জীবাণু থাকে সেগুলো কিন্তু এই বল সাবানে নষ্ট করে দেয়। এই জন্য এদের এই বল সাবান দিয়ে আমি গোসল করা দেব, যাতে এদের বিভিন্ন তা এরপরে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হলো শীতের সময় 15 দিনে একদিন, শীতের সময় 15 দিনে একদিন আপনি ছাগলকে গোসল করাবেন নিয়মিত। এবং ছাগলের যেখানে রাখবেন সেখানে প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যাতে এদের পরজীবী না হয়, উকুন না হয়, বা বিভিন্ন অনেক সময় দেখা যাচ্ছে যে এদের অ্যালার্জি বা বিভিন্ন পরজীবীর আক্রমণে এদের প্রচুর ক্ষতি করে। এই জন্য ছাগলকে গোসল করার সময় শ্যাম্পু বা বল সাবান ব্যবহার করবেন। এটাই ছিল আজকে আমার কথা, যে গরমের সময় সপ্তাহে একদিন এবং শীতের সময় 15 দিনে 15 দিনে একদিন গোসল করাই দেবেন। ছাগল এতে সুন্দর থাকে, ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এদের গ্রোথটা ভালো হয়। মোটর দাও, মোটরটা দাও। তাই এটাই ছিল আজকে আমার কথা এই ছাগল সম্পর্কে, এবং দেশি মুরগি, কবুতর এই সম্পর্কে ভিডিও, ভালো ভালো ভিডিও পাবেন। তো এই ভিডিও শেষ করার আগে আমার একটা কথা, যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।